প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে, মানে পেটে বাচ্চা আসা থেকে শুরু করে একেবারে 9 মাসের স্বাদ পর্যন্ত, 7 মাসের স্বাদ, সমস্ত প্রত্যেকটা মুহূর্তে রিয়াঙ্কার ইচ্ছা ছিল যে রিয়াঙ্কার মেয়ে হবে। মেয়ের খুব শখ ছিল, লোকের কাছে, ভিউয়ার্সদের কাছে দেখিয়ে এসেছে যে মেয়ের খুব শখ ছিল। কিন্তু হঠাৎ করে ডেলিভারির পর দেখা গেল হয়ে গেছে ছেলে। এবার ছেলের একটা গ্র্যান্ড এন্ট্রি হলো, আমরা দেখলাম খুব সুন্দর করে বাচ্চাটাকে তার বাবা, তার মায়ের মনের যা যা শখ থাকে একটা মা বাবার মনে, সমস্ত রকমভাবে পূর্ণ করে তাদের সাধ্য মতো, সমস্ত রকম বলা ভুল, তাদের সাধ্য মতো তারা পূর্ণ করে তারা তাদের সন্তানকে, সেই সদ্যজাত ছেলেকে তারা বাড়িতে ঢোকালো, গৃহপ্রবেশ করালো। তারপর হঠাৎ রিয়াঙ্কার মুখ থেকে বেরোলো কি না, বাবা এটা তোমার রাজপ্রাসাদ আর তুমি এই রাজপ্রাসাদের রাজা। এইটা যে রিয়াঙ্কা বলে ফেললো, এটা বলার পর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা এখন প্রশ্ন যে তুমি তো এতদিন বলেছিলে মেয়ে চাই, তাহলে ছেলে হতে তোমার এত কেন আনন্দ? মেয়ে হতে আনন্দ দেখানো উচিত ছিল, ছেলে হতে তোমার কেন আনন্দ? তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে তার মানে তোমার পুরোটাই ফেক, তুমি মিথ্যেবাদী, তুমি ঢপবাজ, তোমার অহংকার হয়ে গেছে, তোমার ওটা রাজপ্রাসাদ, বাবা এত অহংকার, ব্লা 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 ব্লা। এই যে ভাঙন, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এই ভাঙন ধরাতে পারে। একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আলোর মুখ দেখেছে, পৃথিবীতে জন্ম নিয়েছে, আলো দেখেছে, পৃথিবীর আলো দেখেছে, মা বাবা মায়ের কোল আলো করে 6 দিনের ষষ্ঠী পুজো হলো। আজকে সেই বাচ্চাটাও আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট। আমার মনে হয় আমি বহু জীবনে যদি কোনো পাপ করে থাকি সেটার জন্যই বোধহয় আজকে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি ভিডিও করছি। আমার খারাপ লাগছে করতে যে একটা সদ্যজাত ছোট্ট সন্তান, সেই সন্তানটাকে নিয়েও নোংরা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তার মাকে নিয়ে, সে এই সন্তানের জন্ম দিয়েছে, সিজারিয়ান ডেলিভারি এই সন্তানের জন্ম দিয়েছে, তার মায়ের শরীরের এখনও কষ্ট, মানে ব্যথা যন্ত্রণা কিচ্ছু এখনও কাটেনি। সেই মাকে নিয়ে, সেই সন্তানকে নিয়ে, সেই বাবা স্নেহ আদর, সেগুলো নিয়ে এখন কোয়েশ্চেন মার্ক চলছে। এই 6 দিনের ষষ্ঠী পুজো এই হলো সবে আজকালে। মানে মানুষ আজকে কতটা নিচে নেমেছে সেটা তোমরা বুঝতে পারছো কন্ট্রোভার্সি করতে করতে। আজকে একটা মা সন্তানের জন্ম দিয়েছে, তার মনে কতটা আনন্দ, কতটা খুশি। একটা মা চাইতেই পারে আমার মেয়ে হোক, কিন্তু একটা মায়ের কোল আলো করে যখন পুত্র সন্তান জন্ম নেবে, সেই মাটা কি খুশি হবে না? খুশি হবে না? একটা ছেলে একটা মেয়ের মধ্যে ফারাকটা কোথায়? কোথায় ফারাক আজকে ছেলে আর মেয়ের মধ্যে? আমরা রিয়াঙ্কার মধ্যে এই জিনিসটাও দেখেছি, মন্দিরার মেয়েকে রিয়াঙ্কা কত আদর করে, কত যত্ন করে, ওর বাড়িতে এলে ওর সাধ্য মতো, ও যেটা খেতে ভালোবাসে, ও কোন চকলেট ভালোবাসে, ও কোন ড্রেসটা পরলে ভালো লাগে, রিয়াঙ্কা সাধ্য মতো, ওর সাধ্য মতো রিয়াঙ্কা আর বিষ্ণুদা দুজনে মিলে সব কিছু চেষ্টা করেছে, সমস্ত কিছু। আজকে কোনো না কোনো জায়গায় এই ভাঙনটা ধরানো হচ্ছে, যেহেতু মন্দিরার মেয়ে আছে, রিয়াঙ্কার ছেলে হয়েছে, রিয়াঙ্কার মন্দিরার মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। আর এই নোংরামির তো মানে চরম সীমা, মানে এই নোংরামির কোনো শেষ নেই। না হলে মানুষ একটা ছোট্ট বাচ্চাকে রেহাই দেয়। একটা মা সদ্যজাত সন্তান প্রসব করেছে, সেই মাটা খুশিতে, মানে এই মুহূর্তটা যারা মা হয়েছে, মানে আমি যখন মা হয়েছি আমি সেই মুহূর্তটা মানে পৌঁছে গেছি রিয়াঙ্কাকে দেখে, যে সেই ফিলিংসটা সেই মুহূর্তে মানে কতটা খুশি। ছোট্ট ছোট্ট কচি কচি হাত, ছোট ছোট পা, সেই যে হাতগুলো গালে ঠেকবে, গায়ে ঠেকবে, সেই যে গন্ধ, মানে জাস্ট মানে এগুলো ভাবনার বাইরে, ভাবনার বাইরে। তারপর মানুষের জীবনে প্রচুর না পাওয়া থাকে, অনেক কষ্ট দুঃখ লুকিয়ে থাকে। ভিডিও করতে এসেছে বলে, ব্লগার বলে তার জীবনের সমস্ত কষ্টটা সে পাবলিক করেছে বা মানুষের সাথে শেয়ার করেছে তা নয়। রিয়াঙ্কা কিন্তু ভিডিওর মধ্যে বলে দিল যে জীবনে অনেক স্ট্রাগল করেছি, হয়তো এমন প্রচুর কথা আছে যে কথাগুলো তোমাদের সামনে আমি কখনো বলতে পারিনি, যদি কখনো মনে করি তোমাদেরকে বলবো। যদি ও মনে করতো তাহলে তো অনেকদিন আগে বিক্রি করে দিতে পারতো ওর লাইফের সেই স্ট্রাগল করা পার্টগুলোকে। কিন্তু মানুষের জীবনে কিছু জিনিস থাকে যেগুলো বিক্রি করার নয়, মনিটাইজেশন অন করে বলার নয়। এই জ্ঞানগুলোই কন্ট্রোভার্সি লেভেলে মানুষদের আজকাল থাকে না, কারণ তারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মানুষের জীবনে প্রাইভেসি নিয়ে বলতে 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 তারা ভুলে যায় মানুষের কোন জায়গায় ফুল স্টপ, কোন জায়গায় কমা। আজকে ছোট্ট বাচ্চাটা, একটা মা বাবা, তার জীবনে সাধ্যমতো স্বপ্ন থাকে, খুশি থাকে, এর থেকেও কত বড় বড় গ্র্যান্ড এন্ট্রি আমরা দেখেছি বাচ্চাদের, মানে কত ভালোভাবে তাদেরকে ওয়েলকাম করা হয়েছে। কিন্তু তার সাধ্য মতো আজকে বিষ্ণুদা, রিয়াঙ্কা কত কষ্ট করে ব্লগিং করে করে একটু একটু করে ওদের বাড়িটা তৈরি করেছে। হ্যাঁ, হয়তো আরও বড় বড় অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, অনেক বড় বড় অনেক ভালো ভালো ডিজাইনের বাড়ি থাকে, সেই তুলনায় রিয়াঙ্কাদের বাড়িটা হয়তো কিছুই নয়, কিন্তু ওদের কাছে ওটাই রাজপ্রাসাদ।
খুব স্বাভাবিক ব্যাপার। আমি যদি কুঁড়ে ঘরে থাকি সেটা আমার কাছে রাজপ্রাসাদ। ওরা একদিন অনেক কষ্ট করেছে, সেই জায়গা থেকে উঠে তারা বাড়িটা করেছে কষ্ট করে স্বামী স্ত্রী মিলে। তারা তো কারোর কাছে ভিক্ষে চায়নি, হাত পাতেনি, কোনো নোংরামি করেনি, কোনো কন্ট্রোভার্সি ছাড়েনি। কন্ট্রোভার্সি দিয়েও তারা নোংরামি করে টাকা ইনকাম করেনি, কোনো বেপথে গিয়েও তারা নোংরামি করে টাকা ইনকাম করেনি। তারা ব্লগিং দিয়ে সাধারণ মানুষকে এন্টারটেন করে রোজ কারে তাদের জীবনযাত্রা ঘিসা পিটা লাইভ দেখিয়ে মানুষ তাদের ভদ্রতা, মেয়েটার সুন্দর রুচিবোধ, মেয়েটার ধীরে সুস্থে নম্রভাবে কথা বলা, বিষ্ণুদার একটা ভালো মনুষ্যত্ব, মানে ভালো মানুষ, তার স্ত্রীকে কেয়ার করা, বড়দের সম্মান করা, সুন্দরভাবে কথা বলা, কোনো নোংরামি না করা, সেই সমস্ত কিছু দেখে কিন্তু মানুষ তাদেরকে ভিউজ দিয়েছে। আজকে প্রচুর ভিউয়ার্সরা আশীর্বাদ করছে ছেলেটাকে। কেউ গোপাল বলছে, কেউ কৃষ্ণ বলছে, কেউ সোনা বাবা বলছে, কেউ ননী বলছে, কেউ ননী গোপাল বলছে, কত সুন্দর করে আদর করে ভালোবাসা দিয়ে ডাকছে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো, একটা ছোট্ট সদ্যজাত বাচ্চাকে পর্যন্ত তারা ছাড় দিল না, সেটা নিয়েও কন্ট্রোভার্সি করা শুরু হয়ে গেল। তারা যে কষ্ট করে, তার বাবা মা, প্রত্যেক বাবা মার একটা স্বপ্ন থাকে, প্রত্যেক বাবা মার একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। প্রথমত স্বামী স্ত্রী, তারা দুজন ছিল আগে স্বামী স্ত্রী, তাদের লাইফে আর কেউ ছিল না। তো স্বামী স্ত্রী, সেই স্বামী স্ত্রীর জায়গায় সেই স্বামী স্ত্রীর স্বপ্ন থাকে যে আমরা সন্তান নেব, কিন্তু সন্তান নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে সন্তানের লাইফটা আমরা কতটা সিকিউর রাখতে পারবো। সন্তান পিলপিল করে জন্ম দিলেই হলো না, সেই সন্তানকে শিক্ষা দীক্ষা, তাকে লাইফে সেটেল করা, সব কিছু নিয়ে ভাবার দরকার থাকে। রিয়াঙ্কা বিষ্ণুদা ওরা আগে নিজেদের লাইফটা সেটেল করেছে, তারা টাকা পয়সা সঞ্চয় করেছে, সঞ্চয় করে তারা ঘরটা আগে করেছে, যে ছোট্ট সন্তান এলে তার ভালো থাকা। তারা এককালে প্রচুর কষ্ট করেছে, কিন্তু কোনো বাবা মা চায় না যে আমরা যে কষ্টটা করি সেই কষ্টটা আমাদের সন্তান করুক। নুন আনতে পান্তা ফুরানো সংসারেও সেই ছেলেমেয়ের, সেই সন্তানের বাবা মা কখনো চায় না যে আমরা নুন ভাত খাবো, কিন্তু ছেলে মেয়েদেরকে যদি একটা আলু পাই, সেই আলু সিদ্ধটা ভালো করে একটু মেখে ভাতের সাথে দেবো। মা বাবা এরকমই হয়, মা বাবা এরকমই হয়। আজকে ওদের কাছে ওই বাড়িটা রাজপ্রাসাদই, এক্স্যাক্টলি রাজপ্রাসাদ। আর অহংকার প্রত্যেকটা মানুষের নিজের অকাতে নিজের কষ্ট করে নিজে দাঁড়িয়ে যে সুন্দরভাবে নিজে যে কাজটা করবে সেই কাজের প্রতি নিজের অহংকার থাকা ভালো। আর এটা হচ্ছে গর্ব, সেই অহংকার। এই নয় যে অহংকারে তার মাটিতে পা পড়ে না। তারা জানে তারা সেই জায়গা থেকে তারা উঠেছে, কোন জায়গা থেকে তারা এসেছে, তারা সেই জায়গাটা তারা ভোলে না যে তারা কতটা কষ্ট করেছে। কিন্তু যারা হারামের টাকায় করে, যারা নোংরামি করে, যারা চরিত্র বিক্রি করে, যারা নোংরামি দেখিয়ে, যারা হেনা তেনা করে, যারা এরকমভাবে যারা নিজেদের ঘর দৌড় করে, নিজেদের হঠাৎ করে টাকা পয়সার মুখ দেখে, তারা মর্ম বোঝে না। কিন্তু আজকে রিয়াঙ্কা বিষ্ণুদা এরা তিল তিল করে নিজেদের ওই রাজপ্রাসাদটা গড়ে তুলেছে। হয়তো অন্যান্য বাড়ির কাছে ওটা কিছুই না, আবারও বলছি, কিন্তু ওদের কাছে ওটা সুন্দর, ওটাই ওদের কাছে রাজপ্রাসাদ। তো সেই সন্তান, খুব স্বাভাবিক কথা, আজকে যদি তাদের মেয়েও হতো তারা এটাও বলতো যে আজকে রাজপ্রাসাদে তুমি হচ্ছ রাজকন্যা, তো আজকে এই রাজপ্রাসাদে তুমি হচ্ছ রাজপুত্র, তুমি রাজা। এটা তো খুব স্বাভাবিক। মা বাবার কোলে যখন সন্তান চলে আসে তখন মা বাবা স্বপ্নের ঘর করেছে বটে, কিন্তু সেই মা বাবা রাজারানী হয়ে থাকতে চায় না। সেই সব তার সন্তানের, সমস্ত কিছু তার সন্তানের। মাথার উপর দাদু ঠাকুমা থাকলেও বলবে যে এখানে আমাদের আর কোনো নেই দাদু ভাই বা দিদি ভাই, এই সব ঘর দৌড় সব কিছু তোমাদের। এটা খুব স্বাভাবিক কথা, এটা কন্ট্রোভার্সিয়াল কোনো কন্টেন্টই নয়। কিন্তু তাও আজকে মানুষ এতটা নিচে নেমে গেছে, মানুষের মনুষ্যত্ব এত নিচে নেমে গেছে যে একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত সামনে রেখে, মানে এই মানুষগুলো কোনোদিন শুধরোবে না, কোনো দিন শুধরোবে না। কিসের জন্য, কেন? আজকে তার মেয়ের শখ ছিল, তার মেয়ে হয়নি, ছেলে হয়েছে, তো সৌবার, তাতে কি হয়েছে? ছেলে হয়েছে, তা বলে তারা ছেলেকে কোলে তুলে নেবে না, ভালোবাসবে না? তারা যেমন একটা মেয়ে হলে যেমন, তারা কি খুশি হবে না? এই সন্তানই পরে বড় হয়ে বলবে মা তুমি কি মেয়ে চাইতে, সেই জন্য কি তুমি সেদিন খুশি ছিলে না? সরি, আজকে আমি শুধু একটা জিনিস ভাবলে অবাক হয়ে যাই যে মানুষ এই মানে পরের কিছু ভালো দেখলে মানুষের জ্বলন হয়, হিংসা হয়, মানুষ ঈর্ষায় এই কাজগুলো করে, ঈর্ষা থেকে মানুষ এই কাজগুলো করে। কারণ আজকালকার যুগে মানুষ কারোর ভালো দেখতে চায় না। আজকে যে বিষ্ণুদা, রিয়াঙ্কা, এরা যে নিজেরা তিল তিল করে নিজেদের এই রাজপ্রাসাদ বানিয়েছে, আজকে এই যে স্বপ্ন, মানে একটু একটু করে তাদের স্বপ্নগুলোকে সফল করেছে, ছোট ছোট খুশি। রিয়াঙ্কার ভিডিওগুলো আমি তো প্রায় দিনই দেখি, ওর ছোট ছোট খুশি, এইটুকুটুকু খুশি, এইটুকুটুকু খুশি, ও তাতেই খুশি, ওর কোনো বড় খুশি নেই যে বিরাট বাইরে যাব, শপিং করব, বিরাট হাইফাই লেভেলের এই করব ওই করব। ও কি রোজগার করে না? করে তো, যতটুকু করলে করতে পারে না, কিন্তু ওরা মেহনতি, ওরা জানে যে আমরা যেগুলো আমাদের আগে দরকার সেইগুলো করব।
কত বছর পর বিষ্ণুদার একটা শখ ছিল বাইক কেনা, সেই বাইকটা কেনার পরে পর্যন্ত ওদের মধ্যে এত খুশি, মানে মানুষ দেখলে বুঝতে পারবে যে একটা বাইক কিনে মানুষ এত খুশি হয়, তাহলে ফোর হুইলার কিনলে কি করবে ওরা? একটা মানুষকে দেখলে বুঝতে পারা যায়। সবাই কন্ট্রোভার্সির কন্টেন্ট হয় না, সবাইকে কন্ট্রোভার্সির কন্টেন্ট করা যায় না। আজকে আমার ভাবতে ঘেন্না লাগছে, মানে ভাবতে ঘেন্না লাগছে। একটা ছোট্ট দুধের শিশু এই সবে জন্ম নিয়েছে, তার জন্ম নিয়েও প্রশ্ন যে সে ছেলে হলো, মেয়ে কেন হলো না? মেয়ে হলে কি এটা হতো না? ছেলে হলে কি এটা হতো না? মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মানে মানুষ কতটা নিচে নামতে পারে প্রশ্ন করতে করতে, কন্ট্রোভার্সি করতে করতে। নিজের দমে, নিজের অকাতে মানুষ কিছু করলে সেখানে মানুষের একটা গর্ব থেকে যায় যে আমি পেরেছি, আমি করেছি, ইয়েস আমি করতে পেরেছি, আমি এটা করেছি। তখনই আমরা বলি যে ডান, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা করতে পেরে গেছি। তাহলে তারাও সেই কাজটা করেছে, সেই জিনিসগুলো করেছে, তাদের একটু একটু করে স্বপ্ন পূরণ করেছে, তারপর তাদের সন্তান এসেছে। তারা চাইবে তাদের জীবনে যেগুলো তারা পায়নি, তারা সেগুলো তার সন্তানের মধ্যে সব কিছু করাক। আমরা প্রত্যেকটা মা বাবা চাই আমাদের সন্তান, আমরা যেগুলো পাইনি সেগুলো আমাদের সন্তান সব কিছু পাক, সন্তান সেগুলো শিখুক, সেভাবে বড় হয়ে উঠুক। মানে অবাক লাগছে সত্যি সত্যি, আমার মানে এত খারাপ লাগছে না, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এরকম হচ্ছে। মানে বাচ্চাটা ষষ্ঠী পুজো হলো এই সবে, কালকে বা আজকে এরকম ষষ্ঠী পুজো হয়েছে, আজকে রিয়াঙ্কার ভিডিওতে দেখলাম ষষ্ঠীর পুজো হয়েছে। মানে ওই বাচ্চাটাকে নিয়েও এতে একটা সূক্ষ্ম ভাঙন পর্যন্ত ধরা যাবে। মানে রীতিমতো যেহেতু মন্দিরার মেয়ে আছে, যেহেতু রিয়াঙ্কার ছেলে হয়েছে, একটা সূক্ষ্ম ভাঙন পর্যন্ত ধরানো যেতে পারে এটার ক্ষেত্রে। দু বান্ধবীর মধ্যে সুন্দর একটা ফারাক চলে আসবে, অথচ রিয়াঙ্কার মনের মধ্যে আকাশ পাতাল, মানে এর মনের মধ্যে মানে আকাশ পাতাল একটা ব্যাপার। মানে রিয়াঙ্কার মনের মধ্যে কোথাও এই নোংরামির ভাব নেই। পরিষ্কার আমরা দেখেছি যে জয়ীকে কত কত ভালোবাসতো, আদর করে জড়িয়ে ধরে কত ভালোবাসতো, মানে কি কত ভালোবাসে জয়ীকে কত ভালোবাসে। কোন মানুষের ভালোবাসা ফেক, কোন মানুষের ভালোবাসা খাঁটি, সেগুলো চোখ দেখলে বুঝতে পারা যায়। সত্যি চোখ হচ্ছে মনের একটা আয়না, চোখ দেখলে বুঝতে পারা যায়, মানুষের সরলতা দেখলে বুঝতে পারা যায়। মন্দিরার বাড়িতে গেলে হয়তো ওরা হাই লেভেলের খাবার দাবার, আরও মন্দিরার যতটুকু ক্ষমতা মন্দিরা খাওয়াতো তার লেভেলে। আবার রিয়াঙ্কার বাড়িতে এলে রিয়াঙ্কা সাধ্যমতো, রিয়াঙ্কা যতটুকু খাওয়ানো রিয়াঙ্কা ততটুকু খাওয়াতো, এবং চেষ্টা করতো কে কি ভালোবাসে সেটা খাওয়ানোর। এগুলোকেই তো ভালোবাসা বলে। যে মন্দিরা মাটন খেতে ভালোবাসে, মন্দিরা ভালোবাসে বলে মাটন আসতো, রিয়াঙ্কা মাটন রান্না করতো, কিনা আমার বান্ধবী মাটন ভালোবাসে। লাস্ট যখন মন্দিরা সোমনাথ ওরা গেছে, স্বাদে যেতে পারেনি, তারপর যখন গিফট দিতে গেছে তখনও পর্যন্ত রাত্রিবেলা বসে ওরা খাচ্ছে। এগুলোই তো স্বাভাবিক, মানুষ সাধ্যমতো। ভালোবাসা কখনো দেখিয়ে হয় না, ভালোবাসা হয় পছন্দ অপছন্দ। ভালোবাসা কীরকম, যে আমি যাকে ভালোবাসি তার পছন্দগুলো আমাকে জানতে হবে, তার অপছন্দগুলো আমাকে জানতে হবে। সে কী খেতে ভালোবাসে, সে কী করতে ভালোবাসে, সে কোনটাতে খুশি থাকবে, আমি সেই কাজগুলো করার চেষ্টা করব। এগুলো দিয়ে ভালোবাসা হয়, ভালোবাসা বিক্রি হয় না। আর দামি দামি এই মল থেকে এত টাকার জিনিস কিনলাম, এখান থেকে এত টাকার জিনিস কিনলাম, এগুলো দিয়ে ভালোবাসা হয় না। আজকে কন্ট্রোভার্সির, এই নোংরা কন্ট্রোভার্সির জন্য আজকে শুধু সংসার ভাঙতে দেখেছি, সম্পর্ক ভাঙতে দেখেছি, আবারও চোখের সামনে ভেসে আসছে এই রিয়াঙ্কার মন্দিরার মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা। না হলে কোন মানুষ পারে, কোন মানুষ আজকে যারা কন্ট্রোভার্সি করছে তারাও তো মা, তারা পারলো কি করে কন্টেন্ট বানাতে? এই ছোট্ট বাচ্চাটার আর তার মায়ের এই ব্যাপারটা নিয়ে কি করে পারলো? আজকে যারা মা তারা কি তাদের সেই দিনগুলো ভুলে গেল? আজকে পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো ফারাক নেই, কিচ্ছু ফারাক নেই। আজকে একটা পুত্র সন্তান থাকলেও যাদের মেয়ে হয় না, যাদের ছেলে হয়, সেই মায়েদেরও ইচ্ছা থাকে যে পুত্র সন্তানের যদি চুলগুলো বড় বড় হয়, এইদিকে একটা গাডার বেঁধে, এদিকে একটা ঝুঁটি বেঁধে, একটা মেয়েদের জামা পরিয়ে ফটো তোলার, মায়েদের সেই শখ থাকে। কারণ কেন? আমার মেয়ে হয়নি, আমার ছেলে হয়েছে, এই আমার ছেলে, এই আমার মেয়ে। এগুলো মায়েদের মনের খুশি, এগুলো বোঝার ক্ষমতা সব মানুষের থাকে না। যারা নিকৃষ্ট লেভেলের মানুষ, যারা মানে মিন মেন্টালিটি, তাদের এগুলো থাকে না চট করে, তাদের থাকে না, তারা পারবে না এগুলো ভাবতে। তাদের কাছে নিছকই এগুলো একটা কন্টেন্ট। রোজগার করতে হবে তো, কিছু না কিছুভাবে রোজগার করতে হবে, কারণ দিনবেলা 3-4টে করে ভিডিও দেওয়া মানে কোথাও থেকে দেখে তো একটা কন্টেন্ট বার করতে হবে। তাই মানুষ ভুলে যায় যে আমি কোনটাকে কন্টেন্ট বানাচ্ছি। মানে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটা মুহূর্ত, তাই না? একটা ছোট্ট সদ্যজাত শিশু যাকে আমরা নারায়ণের আখ্যা দিই, তাই তো? সে মেয়ে হোক আর ছেলে হোক, সব বাচ্চাই নারায়ণ। মানুষ কোন জায়গায় নিচে নেমে গেছে আস্তে আস্তে, তাই না? আজকে বলা হচ্ছে যে তোমার ছেলে বড় হয়ে, একটা ছোট্ট বাচ্চা এখনই বলা হচ্ছে যে তোমার ছেলে বড় হয়ে ভবিষ্যতে তোমাদেরকেও তো বার করে দিতে পারে, তোমাদেরকেও তো এই করে দিতে পারে। আমরা জানি
বিষ্ণুদা কোনোদিন সামনে বলেছে আমাদের যে তার জীবন কাহিনী কি? আমরা জানি যে বিষ্ণুদার বাবা মা আছে কিনা, বিষ্ণুদার বাবা মা কেন আসে না, বা বিষ্ণুদার বাবা মা আদেও এক্সিস্ট করেন কিনা, তারা আছেন কিনা ইহ জগতে, আমরা কিছু জানি? আমরা তো কিচ্ছু জানি না। তাহলে যেগুলো জানি না মানুষের নিয়ে সেগুলো বলে তাকে কন্ট্রোভার্সির কন্টেন্ট বানিয়ে তো কোনো লাভ নেই। শুধু আমরা রিয়াঙ্কার মুখ থেকে শুনেছি যে আমাদের অনেক স্ট্রাগেল আছে, অনেক স্ট্রাগেল। আমরা কখনো বলিনি, আমি বলিনি কখনো। অবভিয়াসলি হতেই পারে, নাও বলতে পারে, কারণ সব জিনিস তো সোশ্যাল মিডিয়া বিক্রি করার নয়, আর সব মানুষ সমান থাকে না। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে পাবলিক, সমস্ত কিছু পাবলিক করা। মানুষের পার্সোনাল কিছু ব্যাপার থাকে, পার্সোনাল থাকাই ভালো, যেগুলো পাবলিক না হওয়াই ভালো। তাহলে একটা মানুষকে নিয়ে শুধু যাচাই করে আমার কোনো লাভ আছে? সেই বাবাটা খুশিতে আত্মহারা, সেই বাবাটা বাচ্চার কাছ থেকে উঠছে না। সব বাবারা হয়তো এরকমই হয়, কারণ আমারও সন্তান হয়েছে, আমিও আমার হাজব্যান্ডকে দেখেছি ছোট বাচ্চা আসার পর সে যেন তার থেকেও ছোট বাচ্চা হয়ে যায়। হাঁ করে মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, কোলে নেবার চেষ্টা করবে, নিতে পারবে না, অথচ হাত কোলের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকার চেষ্টা করবে। সব বাবারা এরকমই হয়। আমরা ভুলে যাই, আমাদের মায়েদেরকে প্রশ্ন করলে আমাদের মায়েরাও সেই দিনগুলো বলবে যে তোরাও যখন হয়েছিস তোদের বাবারাও এই রকমই করেছে। তাহলে কী করে আমরা সেই মানুষটাকে এই মুহূর্তে প্রশ্নের মুখোমুখি আনতে পারি? কি না তারা বলেছে যে রাজপ্রাসাদে তুমি হচ্ছ রাজা, রাজপুত্র। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমার পুত্র সন্তান হয়েছে তো সে আমার রাজপুত্র। যদি রাজকন্যা হতো তাহলে সে আমার রাজকন্যা। আজকালকার যুগে না কন্যা না পুত্র কোনো ফারাক নেই, সব সমান। মেয়েরাও প্লেন চালাচ্ছে, মেয়েরাও মহাকাশে যাচ্ছে, মেয়েরাও বড় বড় তোমার কি বলে ফাইটার জেট চালাচ্ছে, মেয়েরা এই করছে ওই করছে, বিভিন্ন জায়গায় মেয়েরা ছড়িয়ে আছে। তাহলে ছেলে আর মেয়ের মধ্যে ফারাক কি? কিছুই না। কেউ ঘোমটা পরে বসে থাকে না আর ঘরের মধ্যে। তাহলে এই কথাগুলো বোকা ছাড়া আর কিছুই না। শুধুমাত্র একটা ছোট্ট সদ্যজাত বাচ্চাকে কন্টেন্ট বানানো হলো, আর কিচ্ছু না। নিছকই তারা নিজেরা রোজগার করবে বলে, তাদের কাছে কন্টেন্ট নেই বলে একটা ছোট্ট কন্টেন্ট, আর কিচ্ছু না। আমি যতটুকু রিয়াঙ্কাকে বুঝেছি, মন্দিরা যেরকম একটা মেয়ে, মন্দিরার যেমন বড় মন, উদার মন, মন্দিরা যথেষ্ট ভালো মেয়ে, একটা যথেষ্ট ভালো মেয়ে। ও রোজগার যেমন করে ও তেমন সেরকমভাবে খরচ করে। ও কতটা জমায় আমি জানি না, ওর খরচের পরিমাণটা বেশি। ওর মতো রিয়াঙ্কার মতো কীরকম না, রিয়াঙ্কা হচ্ছে সুদূর মানে ও চিন্তাভাবনা একটু দূর পর্যন্ত। ওরা স্বামী স্ত্রী কি, আমাদের একটু সঞ্চয় হোক, আমরা ঘরদোর করছি, সব করছি, কিন্তু যেহেতু ওদের রোজগারটা মন্দিরার মতো অত নয়, রোজগারটা কম, সেহেতু ওরা ওদের সাধ্য মতো পা ফেলায়। তেমনি মন্দিরা সাধ্য মতো পা ফেলায়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি ততটাই পা ফেলবো যতটা আমার সাধ্য। একটা মানুষ, আমি যদি মাস গেলে 50,000 টাকা রোজগার করি, আমি একটা 5,000 টাকার ড্রেস আমি আমার ফ্রেন্ডের মেয়েকে দিতে পারবো বা বাচ্চাকে দিতে পারবো, কিন্তু আমি যদি, বা আমার ফ্রেন্ডকে দিতে পারবো বা আমার পরিবারের লোককে দিতে পারবো, কিন্তু আমি যদি সেখানে 5,000 টাকা রোজগার করি প্রত্যেক মাসে, সেখানে আমি চেষ্টা করবো 500 টাকার একটা জিনিস দিতে। খুব স্বাভাবিক ব্যাপার, আমার সাধ্য মতো। যেহেতু সে অত দামি দিয়েছে, যদিও দাম দিয়ে কখনো ভালোবাসা হয় না, কিন্তু এখনকার দিনের মানুষ, এই নোংরা মেন্টালিটির মানুষ, নিচ মেন্টালিটির মানুষ, তারা ভালোবাসার মর্ম বুঝবে না। যদি বুঝতো তাহলে আজকে একটা সদ্যজাত সন্তানের মা বাবার চোখে মুখে যে খুশিটা মানে ফুটে উঠেছে, যেটা উছলে পড়ছে, তাদের খুশিটা ফিল করতে পারতো, যে আজকে তারা কতটা খুশি, তার পরিবার কতটা খুশি। ওরা দুটো মানুষ প্রথম থেকে লড়াই করছে, স্ট্রাগল করছে, একটু ভালো থাকবে, একটু খুশি থাকবে, জীবনের স্বপ্নগুলো পূরণ করবে, একটা ছোট্ট ঘর হবে, ওটাই ওদের রাজপ্রাসাদ হবে, সেখানে একটা ছোট্ট সোনা আসবে, সারা বাড়ি খেলে বেড়াবে, বড় করবে তাকে, নিজেদের মতো করে তাকে বড় করবে, তার সেই বাচ্চা বড় হবে, বড় হয়ে যেমন মা বাবার, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে, একটা মা বাবার খুশি নিয়েও আজকে কোয়েশ্চেন মার্ক, মানুষের চরিত্র নিয়ে বলতে মায়ের সন্তানের আসল বাবাকে সেই প্রশ্ন করতে করতে মানুষ এতটা নিচে নেমে গেছে যে আজকে পুত্র সন্তান কন্যা সন্তান নিয়েও প্রশ্ন উঠে গেল। কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো, আমি রিয়াঙ্কাকে খুবই ভালোবাসি, খুব পছন্দ আমার ওই মেয়েটিকে। ওই লক্ষ্মীমন্ত মেয়ে, ঠিক যেমন মন্দিরার মাঝে ওই যে বললাম না, যে একটা মানুষের জীবনে শনি 7.5 যখন চলে না, তখন মানুষের জীবনে এরকম উথাল পাতাল হয়, জীবনটা তোলপাড় হয়ে যায়। যে ধরে রাখতে পারে সে টিকে যায়, আর যে ধরে রাখতে পারে না সে ভেসে যায়। কিন্তু সোমনাথের মতো স্বামী আছে বলে মন্দিরাকে ধরে নিতে পেরেছে। ঠিক সেই রকম ধরনের রিয়াঙ্কাও একটা খুব ভালো মেয়ে, ভীষণই লক্ষ্মীমন্ত মেয়ে। ওদের দুজনের বান্ধবীর জুটিটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। মন্দিরার জীবনে একটা ব্ল্যাক চ্যাপ্টার আছে বলে মন্দিরা যেমন, আমি তাকে বিচার করতে পারি না যে সে খারাপ মেয়ে, সে যথেষ্ট ভালো একটি মেয়ে। ঠিক তেমনি রিয়াঙ্কাও ভীষণ ভালো একটি মেয়ে, ভীষণই ভালো।
মানে এত ভালো, নম্র ভদ্র কথাবার্তা, রুচিশীলতা, তারপর মানে সকলের কেয়ার করা, এবং এবং কি বলবো, মানে একটা ভালো, মানে সব দিক থেকে একটা হাউসওয়াইফ, ওই যে সিম্পল হাউসওয়াইফ, সত্যিও একটা সিম্পল হাউসওয়াইফ, ভীষণ ভালো মেয়ে। তার সাথে সাথে এত ভালো একটা ব্লগারও, তারপর একটা ভালো মা। এবার তো ওর নতুন জার্নি, কত ভালো মা, সেই জার্নি, এতগুলো জার্নি ও যখন পেরিয়ে এসেছে, এই জার্নিটা ওরা সফল হবে, এটাই আশা করি। ছোট্ট সোনাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। বিষ্ণুদা, রিয়াঙ্কাকে মেনি কংগ্রাচুলেশন। মানে কি বলবো, এত খুশি হয়েছি। ছোট্ট সোনার হাতটা দেখতে পেলাম, এখনও তো মুখটা রিভিল করেনি ওরা, তো হাতটা দেখতে পেলাম, এভাবে হাতটা নাড়ছে, বা বাবা আংটি পরাচ্ছে। মানে একটা বাবার কত স্বপ্ন থাকে যে আমার ছেলেকে আমি রোজগার করছি, আমরা ব্লগিং করছি, সেই টাকায় একটা আংটি দেবো। মানে কত খুশি, মানে যার যেটা সাধ্য। হয়তো যারা বড় বড় মানে যাদের প্রচুর টাকা আছে, তারা হয়তো মোটা সোনা চাঁদি গোটা বড় বড় মোটা মোটা হার, এই হাতে এই হ্যানা ত্যানা, সেই ওরা ওদের সাধ্য মতো একটু 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 করে, ওদেরও সাধ্য, ওদেরও নিশ্চয়ই স্বপ্ন আছে যে আমার বাচ্চাকে আমি এটা দেবো, আমার বাচ্চাকে আমি এটা দেবো, এটা দেবো। এগুলো দেখলে কত খুশি হওয়ার কথা মানুষের। তা না, মানুষ আজকে প্রশ্ন তুলতে বসেছে। সিরিয়াসলি আমি পুরো অবাক হয়ে যাই, মানুষ কত নিচে নামতে পারে। তবে কর্ম বলে একটা কথা আছে জানো তো, ভগবান ওপরে বসে আছে, কর্ম সবসময় মানুষকে তার ফল দিয়ে যায়। রোজগার হচ্ছে মনিটাইজেশন অন করে ভিডিও করে, কিন্তু কর্ম কথা বলে, এই সমস্ত লিখে রাখছে ভগবান, সব ভোগ করতে হবে। চলো ভালো থেকো, ছোট্ট সোনাটা সুস্থ থাকুক, নিরোগ থাকুক, আর রিয়াঙ্কার কোল আলো করে দীর্ঘজীবী হোক, 100 বছর বাঁচুক, এটাই আশীর্বাদ করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।